আজকে কথা বলবো সাকিব খানের তুফান সিনেমার ছোট্ট একটা আপডেট নিয়ে। বছরের অন্যতম আলোচিত তুফান সিনেমার শ্যুট শুরু হয়ে গেছে কলকাতায়। সাকিব খান ও নির্মাতা রায়হান রাফি জুটির এই সিনেমায় আসন্ন ঈদে মুক্তির প্রস্তুতি চলছে। আগে জানা গেছে এই সিনেমায় সাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা। আলোচনা চলছিল তুফান সিনেমার ভিলেন নিয়ে। দেশের একাধিক গণমাধ্যমে দাবি করে আছেন এই সিনেমার ভিলেনের চরিত্রে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তকে। তবে এইসব গুঞ্জনে পানি ঢেলে এনটিভি অনলাইনকে সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রে নিশ্চিত করে জানান সাকিব খানের তুফান সিনেমায় ভিলেন হচ্ছেন চঞ্চল চৌধুরী। এই সিনেমাটিতে খল অভিনেতা হিসাবে একটি অতিথি চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। তো যিশু সেনগুপ্ত কেন আসছে না এর প্রশ্ন কিন্তু সবার মনে আসতে পারে। বেশ কিছুদিন আগে একটা আপডেট এসেছিল যে সাকিব খানের এই সিনেমায় খলনায়কের চরিত্র দেখা যাবে যিশু সেনগুপ্তকে। এখন আবার জানা যাচ্ছে সাকিব খানের এই সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। চঞ্চল চৌধুরী বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা। তার লাস্ট সিনেমা ছিল মনে হয় 2022 সালে হাওয়ার পর 2024 সালে করতে চলেছে তুফান, সাকিব খানের মুখোমুখি। তবে দেখার পালা এইটাই যে চঞ্চল চৌধুরী এই সিনেমাটার মধ্যে কতটা ফুটিয়ে তুলতে পারে নিজেকে। যদিও এই প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি নন সংশ্লিষ্টরা, তবে এখনো পর্যন্ত পুরোপুরি বলতে পারছি না যে এই সিনেমাটার খলনায়কের চরিত্রে কে অভিনয় করবেন। তো দেখা যাক কে আসতে চলেছে সাকিব খানের মুখোমুখি হতে। আর তুফান সিনেমাটা যৌথভাবে প্রযোজনা করছেন ভারত বাংলাদেশের 3টে সংস্থা, SBFF, আলফা আই ও চরকি। আর আরও জানতে আমাদের সাথে জুড়ে থাকুন।